আদি পুরাতনে গণেশ কার্তিক তাদের পিতা দেবতীতে মহাদেবের কাছে জানতে চাইলেন, হে পিতা কি অসুর সম্রাট আর কিভাবে হইল তার জন্ম, যে আমাদের স্বর্গরাজ্যের সমস্ত দেবকে নিজের কথা কথা লাগায় করছে অন্যায় অত্যাচার। তখন দেবতীতে মহাদেব বললেন, হরিপুত্র গণেশ কার্তিক শুনো তবে সুরপুত্রের জন্মের কাহিনী। একদিন মহেন্দ্রের রাজা অসুর সম্রাট সুরেন্দ্র ও দেবতাদের মধ্যে মহাসংগ্রাম হয়েছিল। সেই মহাসংগ্রামে অসুর সম্রাট সুরেন্দ্র পরাজিত ও নিহত হয়। এই সংবাদ মহেন্দ্রনগরে পৌঁছালে তার কন্যা সুরসাই ক্রোধিত হয়ে রণভূমিতে আসে এবং দেখতে পাই তার পিতা অস্ত্রবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পিতার এই চরমতম শাস্তি দেখে অসুর কন্যা সুরসাই প্রতিজ্ঞা করে, আমি পিতৃ হত্যার প্রতিশোধ নেব, আমি পিতৃ তখন সেই অসুর গুরু শঙ্করাচার্যের কাছে পরামর্শ নেওয়ার জন্য যায়। তার কাছে পরামর্শ নিয়ে বৈশ্যমণির কাছে যায়। বৈশ্যমণিকে মায়ারূপে সেবায় সন্তুষ্ট করে তাকে বিবাহ করে 3 পুত্র এক কন্যা সন্তানের জন্ম দেয়। মহামান্য শনি দর্শক মন্ডলী ওই অসুর কন্যা সুরাসের প্রথম পুত্রের নাম ছিলেন সুরপুত্র। তাই আপনাদের সামনে সুরপুত্রের কথা তুলে ধরলাম। তাই আমাদের ওস্তাদ বৈদ্যনাথ মাহাতো ইত্রুপে পালার নাম রেখেছেন অসুর সম্রাট সুরপুত্র নিধন। তাই এদিকে পুত্র লাভের আশায় অসুর কন্যা সুরসাই গভীর অরণ্যে করিতেছেন আগমন। ওই আমি কলকাতার সেনাপতি, আমি কলকাতার সেনাপতি, যদি খোপা বাঁধি চোখে লাগাই কাজ, যদি ভুল না চাই কত ছেলে সবাই বলে ভালোবাসি, আমি কলকাতার সেনাপতি, আমি কলকাতার আমি
কৃষ্ণমণি কবিরের আর ওই যে ধরে দেখা যায় কৃষ্ণমণি কবিরের দিকে আসছে। আমি এই কবির নামাজ ধরে একটি মায়াকুটি নির্মাণ করে বসে থাকবো আর আমার মনের আশা আমি পূর্ণ করিব। আমার মনের আশা আমি পূর্ণ করিব। ধ্যান করার জন্য নিজের জায়গা ঘুরতে ঘুরতে গভীর অরণ্য করেছেন আগমন। আরেক কৃষ্ণমণির অভিনয়ে যিনি আপনাদের তোমার মধ্যে নৃত্য প্রদর্শন করতে পারবেন নৃত্যশিল্পী দিগ্বিজয় সিং সরকার।
ওরে পুত্র আমি তোমায় সর্বাঙ্গে করে দিয়েছি যে দেখ পুত্র এ হলো তোর পিতা বৈশ্রমণি, আমি হলাম তোমার মাতা অসুর কন্যা সুরজাই। ওরে পুত্র সহস্র পুত্রের মতো তোমার দেশ, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম পুত্র অসুর সম্রাট আমার পিতা সুরেন্দ্র দেবরাজিত্র হতে হয়েছিল। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছি পুত্র আমি পিতৃ হত্যার প্রশ্ন চারি পুত্র আর পছন্দ করিস না। বাহু বলেছিলেন ইন্দ্রের রাজসভা দর্শক মন্ডলী এইভাবে হইল অসুর সম্রাট সুরপুত্রের জন্ম। দেবাদিদেব মহাদেবের পরে গণপ্ত হয়ে ওই অসুর সম্রাট সুরপুত্র নিজ রাজসভায় মহেন্দ্রনগরে করিতেছে নাগমন। যিনি আপনাদের মহান মন্ত্রী নিযুক্ত করবে ইনি হলেন চন্দ্র
তারকেশ্বর মঙ্গলা ছৌ নৃত্য সমিতির নৃত্য পরিচালক নৃত্যশিল্পী মহাদেব।
মন্ত্রী সেনাপতিকে সঙ্গে নিয়ে মাতৃভূমিকা পূর্ণ করার জন্য স্বর্গের দিকে করলেন গমন। ভারতকে স্বর্গরাজ্যের সমস্ত ভবন করুণ তরুণের সকলে ইন্দ্র শোভিত রাজসভায় করিতেছেন আগমন।
স্বর্গের অক্ষরের জীবনতা সকলে একত্রিত হয়ে এই রাজসভায় করছেন আগমন। বুকের ভিতর টুকটুকি চাই আই করে দাঁড়ে টুকরা ছিলি তুই রে সোনা বুকের ভিতর টুকটুকি চাই তনিও তবে কেন তোরে গেলি কি কারণে ভুলে গেলি কেন করলি রে ভুলে গেলি সাথী জনমের মতো ভুলে গেলি আরে জনমের মতো আরে ভুলে গেলি সাথী জনমের মতো ভুলে গেলি আরে আরে বুকের ভিতর টুকটুকি চাই তুইও বুকের ভিতর টুকটুকি চাই তুইও তোরে গেলি কি কারণে ভুলে গেলি কেন করলি রে ভুলে গেলি সাথী জনমের মতো ভুলে গেলি আরে আরে কালকে তোরে বিহা রবি শ্বশুর গো আরে কালকে তোর বিহা হবে রবি শ্বশুর গো আরে আমাকে কাটাই চলে যাবি তোর শ্বশুর গো Model
Samaya
আমার দেবী
আমি কিছুতেই সরকার দেখো না। কি বললে তুমি সরকার দেখো না? তুমি ধরো এই কি কোনো সরকার এই সামান্য শক্তি নিয়ে স্বর্গপুরীতে পড়ে রয়েছ। ওই আমার মন্ত্রী চলো এই স্বর্গপুরীতে যত রাজা রয়েছে একে একে করবো আক্রমণ। আমাদের উপর করে গেল কঠোর নির্যাতন। এখন কি হবে উপায়? এর কিছু উপায় বের করুন দেবরাজেন্দ্র। চিন্তার নয় কম এ আমরা সকলে মিলে দেবাদিদেব মহাদেবের পুত্র দেব সেনাপতি কার্তিকের আমাদের উপর করবে কঠোর নির্যাতন। তুমি ওই সুরপুত্রের উপর নিধন। হ্যাঁ হ্যাঁ দেবরাজেন্দ্র তোমরা নিশ্চিন্ত নিজের জানো ভগবান আমি নিশ্চয়ই শুরু করতে পারবো নিধন। আমি ধরা হয়েছে আমার মতো তুমি ধরা হয়েছে তুমি ধরো ধরা ধরে এসেছো।
নমস্কার নমস্কার জয় শিব শম্ভু।